আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাচ্চারা কি অবস্থা, ভালো আছেন? শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। একটু জানাবেন শোনা যাচ্ছে কিনা প্লিজ। আমাদের ভয়েজের মনে হয় ইম্পারেটিভ সেন্টেন্সটা বাকি ছিল, সেটা নিয়ে হালকা আলোচনা করব। বেশ কিছু প্রশ্ন আছে, সেগুলো হচ্ছে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। পাঁচজনই আছেন, আর তো বাড়ে না। পোলাপান কইরে তোরা? ওকে, 9 জন। শোনা যায় কিনা একটু বল। ওয়ালাইকুম আসসালাম রুবিনা, কি অবস্থা, ভালো আছেন? নামিরার নিউমোনিয়া হয়েছে, মেডিকেলে ভর্তি আছে, চিকিৎসা চলতেছে। আরো বেশ কিছুদিন থাকতে হবে আর কি। আপু ঠান্ডা লাগছে তো। মানে কালকে আমি যখন ক্লাস নিচ্ছিলাম, ওর মা, ওই কালকে সকালে আমি একসাথে গিয়ে রিপোর্ট করালাম, সন্ধ্যায় আমি আর যেতে পারি নাই ক্লাসের কারণে। তোর মা ডাক্তারের কাছে গেছিল, ডাক্তার বললো ইমিডিয়েটলি অ্যাডমিট করান। সেটা তোদের শেষ ক্লাসের শেষ মোমেন্টে অবস্থা। হ্যাঁ, গোলাম রাব্বানি দিয়েছি, হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়েছি, মোবাইলটা অফ ছিল। আচ্ছা, ওকে, লেট গেট স্টার্ট। আমরা শুরু করি। এই কারণে কালকে ইচ্ছা ছিল আর একটু দেখাইতাম আর কি। দেখেন, মোটামুটি ভয়েসের যে জায়গাগুলো থেকে প্রশ্ন হয়, সবচেয়ে বেশি প্রশ্ন হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে, তারপরে 4 নম্বর নিয়ম থেকে। সেই বিষয়গুলো আমি ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখব, খুবই সহজ। এটা 9-10 থেকে আপনারা জানেন যে এই ধরনেরই ইম্পারেটিভ সেন্টেন্স, মানে ইম্পারেটিভ সেন্টেন্স সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়, আবার লেট দিয়ে শুরু হয়। লেটও একটা ভার্ব। সো মোটামুটি প্যাসিভ করতে গেলে ইম্পারেটিভ সেন্টেন্সের ম্যান্ডেটরি একটা বিষয় হচ্ছে লেট, একটা ব্যতীত। প্যাসিভের শুরুটা মেয়েটার জন্য দোয়া রাখবেন আর কি প্লিজ। শোনা যায় না? না না, অবশ্যই শোনা যায়। সালমান ফার্সি শোনা যাচ্ছে ভাইয়া, আমি তো মানে ইয়ে করলাম, 100% শোনা যাচ্ছে। এভরিথিং ইজ ওকে ভাইয়া। এভরিথিং ইজ ওকে নাও, ক্লিয়ার। এই শোনা যায়? ওয়ালাইকুম আসসালাম সালাউদ্দিন, তুমি কি 6 ব্যাচের স্টুডেন্ট? সালাউদ্দিন এস স্যার, ও মাই গুডনেস। আচ্ছা, থ্যাংক ইউ রুবিনা। শোনা যাচ্ছে কিনা আর কি প্লিজ। সাবরিন, সামান্তা আসোস নক করছিলি কিনা আমি জানি না বোন, গতকালকে দৌড়ের উপর ছিলাম, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আছে মোটামুটি ওসমান গনি, ভালো আছে, ইমপ্রুভ করতেছে, দোয়াতে রাখবেন আর কি আপনাদের। আশা করি দ্রুত রিকভার করবে। আচ্ছা প্লিজ আসেন আমরা শুরু করে দিই। আমরা কি শুরু করব? হ্যাঁ, শোনা যাচ্ছে না?
ওকে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আপনি খুব ভালো করে জানেন, এটা নিয়ে বেশিক্ষণ সময় নিব না, আমরা সম্ভব হলে ন্যারেশনে যাব। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, এগুলো আপনি খুব ভালো করে জানেন। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, এটাও আপনি জানেন। ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হয়, এটাও আপনি জানেন। এখানে খুব বেশি সময় নেব না, আমাদের র্যান্ডম প্র্যাকটিস আছে, প্র্যাকটিসগুলো আমরা দেখব এবং হচ্ছে আমরা ন্যারেশনে যাব ইনশাআল্লাহ। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, ভার্বের পরে একটি অবজেক্ট থাকে, ভালো করে খেয়াল করে দেখেন, ভার্বের পরে কি থাকে? একটি অবজেক্ট থাকে, খুবই স্বাভাবিক। ডু ইট, এটা করো। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। সামথিং লাইক দ্যাট, একটা অবজেক্ট থাকবেই। একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন, ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভে সবসময় লেট বসবে, খুবই স্বাভাবিক। এরপরে অবজেক্টটা আসবে, এরপরে প্যাসিভের বি বসবে, এরপরে যে ভার্বটা দেখতেছেন এটা হচ্ছে V3 হয়ে যাবে। ওকে, খুবই সিম্পল। এই অংশটা আপনারা সবাই মিলে এই অংশটা হচ্ছে, প্লিজ এই অংশটা হচ্ছে একটু কমেন্ট করবেন। লেট অবজেক্ট বি প্লাস V3 বাই ইউ, এটা আসলে আপনি ভালো করে জানেন, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে ইউ। কেননা ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট অন্য কেউ হবে না। ইউ মানে আপনি, ইউ মানে তুমি, ইউ মানে তুই। এটা সম্পর্কের উপর নির্ভর করে। বাবা মা হলে আপনি, নর্মালি সেম এজের হলে তুমি, আর ছোট হলে তুই। সো ইম্পারেটিভ সেন্টেন্সের একমাত্র সাবজেক্ট হচ্ছে ইউ, এখানে অন্য কেউ আসার কোনো সুযোগ নাই। সো এটাই দেওয়া আছে, দেখেন। লেটের পরে হচ্ছে অবজেক্টের পরে বি, এরপরে ভি ভার্বের পাস্ট পার্টিসিপল বাই ইউ। এটা অপশনে থাকলেও দেওয়ার দরকার নেই, এটা আসলে ম্যান্ডেটরি বিষয় না। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ থাকে, এটা আপনারা জানেন। ওকে, তাহলে এগুলো খুব একটা সহজ কঠিন কিছু না। যে পোস্ট দ্য লেটার ইমিডিয়েটলি, এটা প্যাসিভ করেন তো সবাই প্লিজ। পোস্ট দ্য লেটার ইমিডিয়েটলি, এটা প্যাসিভ করেন। হ্যাঁ, প্লিজ মেক ইট প্যাসিভ, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা বলবো রুমগুলো আলো দিয়ে দিস। আচ্ছা, extremely sorry gentlemen, please, I have to leave the house, that's why some new house renter just came to house. আচ্ছা, থ্যাংক ইউ। না, বাই প্লাস নাউন দিতে হবে না, বাই প্লাস নাউন আমি একবারও বলি নাই। তামান্না সেতু, বাই প্লাস নাউন আসবে এটা বলি না। এই বাক্যটা প্যাসিভ করেন। পোস্ট দ্য লেটার ইমিডিয়েটলি, বরাবরের মতো আপনি ভালো করে জানেন। ইমিডিয়েটলিটা হচ্ছে আপনার অ্যাডভার্ব, এটা হচ্ছে আপনার অবজেক্ট, এটা হচ্ছে আপনার কি অবজেক্ট। কথা বুঝাইতে পারছি? লেট দ্য লেটার বি পোস্ট ইমিডিয়েটলি। থ্যাংক ইউ সালাউদ্দিন, তুমি কি এই গ্রুপের না তুমি নতুন করে অ্যাড হয়েছো, কোনটা আমাকে একটু বলবা? আচ্ছা, এরপরে লিখেন ডু অ্যাওয়ে উইথ ইট। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব। ডু অ্যাওয়ে উইথ ইট মানে কি জানেন? ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে এটা একটা গ্রুপ ভার্ব। ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে অ্যাবলিশ। কথা বুঝছেন কেন? উচ্ছেদ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। সো এই যে গ্রুপ ভার্বের প্রেপোজিশন গুলো অপরিবর্তিত থাকবে। এই যে গ্রুপ ভার্বের প্রেপোজিশন একটা বাদ দেওয়া যাবে না। ইটটা হচ্ছে আমাদের বেসিক্যালি অবজেক্ট। ইটটা হচ্ছে বেসিক্যালি কি আমাদের অবজেক্ট। কথা কি বুঝতেছেন কিনা? ডু অ্যাওয়ে উইথ ইট, ভালো করে খেয়াল করে দেখেন। ডু অ্যাওয়ে উইথ ইট, তাহলে এটা প্যাসিভ করেন তো সবাই প্লিজ। মেক ইট প্যাসিভ, লেডিস এন্ড জেন্টলম্যান। হ্যাঁ, পলি আক্তার ভালো আছি বোন। প্লিজ রাইট ডাউন অন কমেন্ট বক্স, থ্রো কমেন্ট বক্স, প্লিজ রাইট ডাউন। আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পরীক্ষা দিয়েছেন আপনারা? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পরীক্ষা দিয়েছেন লেডিস এন্ড জেন্টলম্যান? থ্যাংক ইউ। এই তো বুঝতে পারছেন, এখানে একটা প্রিপোজিশনও বাদ দেয়া যাবে না। ওকে, আল্লাহ শুকরিয়া। এটাই বলার ছিল আর কি, মোটামুটি এগুলোই ছিল আর কি। এরপরে 2 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে দেখেন প্লিজ, খুবই সিম্পল। দেখেন প্লিজ থাকলে শুরুতে, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু,
ন্যারেশনে প্লিজ থাকলে মেবি হবে কাইন্ডলি, ন্যারেশনে প্লিজ থাকলে হয় কাইন্ডলি, মানে ডিরেক্ট ন্যারেশনে প্লিজ থাকলে ইনডিরেক্টে হয় ইনডিরেক্ট হবে কাইন্ডলি, কথা বুঝছেন কিনা? আর ভয়েসে অ্যাক্টিভে যদি প্লিজ থাকে প্যাসিভ করতে গেলে প্লিজ উঠবে, প্লিজ উঠে হবে ইউ আর রিকোয়েস্টেড, আপনাকে অনুরোধ করা হয়েছে টু, আর বাকিটা বসে যাবে। প্লিজের পরিবর্তে কিন্তু এটা বসবে, বাকি ভার্বগুলো বসে যাবে। সবাই একটু কমেন্ট বক্সে লিখেন প্লিজ, প্লিজ সমান সমান ইউ আর রিকোয়েস্টেড টু, এটা সবাই একটু কমেন্ট বক্সে লিখেন প্লিজ। ওকে বান্দারা, ওকে সালাউদ্দিন, থ্যাংক ইউ। তাহলে প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্ট টু, ইয়েস পলি আক্তার, সেটা হচ্ছে, আর প্লিজ আমার কাছে মনে হয় এটা হচ্ছে মহিলা জেন্ডার, এটা মেয়েরা একালিপ টেনে খুব সুন্দর করে বলে, এক্সকিউজ মি প্লিজ ভাইয়া, ঠিক আছে না, প্লিজ হেল্প মি। আচ্ছা, প্লিজ হেল্প মি করেন, এটা প্যাসিভ করেন, প্লিজ হেল্প মি, প্লিজের পরে কমা দেয়া আছে আর কি, হ্যাঁ, প্লিজ মেক ইট প্যাসিভ, এটাকে একটু প্যাসিভ বানান সবাই, খুব বেশি সময় নেব না আর কি, তাড়াহুড়া করবো না, রিল্যাক্সে শেখাতেই যাব, একবার করে মনে করেন রিভাইজ হচ্ছে এই আর কি। থ্যাংক ইউ, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, থ্যাংক ইউ মাসুদ মিয়াজি, অনেকদিন পরে। আচ্ছা, এরপরে যে বিষয়টা হচ্ছে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এখানে যেটা বলা আছে, এই যে স্ট্রাকচারটা দেখতেছেন, রুলস নাম্বার 13 যেটা বলা আছে, রুলস নাম্বার 13, আমি যদি রুলস নাম্বার 13টা ব্যাখ্যা করি, সেটা হচ্ছে কিছু ইম্পারেটিভ সেন্টেন্স আছে, যেমন লেট দিয়ে শুরু হয়, লেট মি সিং এ সং, আপনাদের মনে থাকার কথা, এই সিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব তথা বেয়ার ইনফিনিটিভ, এটা আপনাদের মনে থাকার কথা। লেট মি সিং এ সং, এটা বলছিলাম লেটের পরে বেয়ার ইনফিনিটিভ বসে, এটা আমরা পড়ছিলাম, মনে আছে? আচ্ছা, এই জাতীয় যদি ব্যাপার স্যাপার থাকে, এখানে মিটা হচ্ছে দেখেন অবজেক্ট 1, মিটা অবজেক্ট 1, আর এ সং এটা হচ্ছে আপনার অবজেক্ট 2, সবই তো অবজেক্টেরই খেলা। তো এমনটা যদি হয়, তাহলে যেটা প্যাসিভের স্ট্রাকচার হবে, প্যাসিভ করার সময় আমরা যে স্ট্রাকচারটা ফলো করব, সেটা হচ্ছে লেট তো থাকবেই, এই প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু, এটা ব্যতীত সব জায়গায় ইম্পারেটিভে লেট থাকবেই। তাহলে এই যে লেটের পরিবর্তে লেট অবশ্যই থাকবে, অবজেক্ট 2টা চলে আসবে, অবজেক্ট 2, খেয়াল করেন, মুখস্থ করার দরকার নেই, অবজেক্ট 2 আসলো, এরপরে প্যাসিভের সেই বি, এরপরে হচ্ছে আপনার V3, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে আপনি এম ইজ আর ওয়াজ ওয়্যার, কেমন হয়েছে মাসুদ মিয়াজি? ইম্পারেটিভ সেন্টেন্সে আপনি কখনোই এম ইজ আর ওয়াজ ওয়্যার ইউজ করতে পারবেন না। এরপরে হচ্ছে আপনার সেই বাই, এরপরে হচ্ছে আপনার অবজেক্ট 1, ভালো করে খেয়াল করে দেখেন, লেট প্লাস অবজেক্ট 2 প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট 1, কারণ গানটা কে গাইবে? আমি আই এম সিকিং পারমিশন, আমি আপনাদের বলছিলাম সেটা হচ্ছে লেট মানে হচ্ছে ভার্ব দেয়া মানে কাজের অনুমতি দেয়া, আর গিভ মানে হচ্ছে নাউন দেয়া, ভালো করে খেয়াল করে দেখেন, লেট মানে হচ্ছে ভার্ব দেওয়া, আর গিভ মানে হচ্ছে নাউন দেয়া, কথা বুঝতেছেন কিনা? তাহলে যেটা হবে, লেট, এরপরে লেট এ সং, এরপরে বি নামান, তাহলে সিং স্যাং সাং, এরপরে হচ্ছে বাই মি, কথা ক্লিয়ার? লেট এ সং বি সাং বাই মি, ওকে ডান। তাহলে যদি এমনটা হয় তাহলে অ্যাক্টিভ লিখেন তো, লেট মি লাভ ইউ, তোমাকে বাঁশ দিতে দাও, এটা প্যাসিভ করেন সবাই, প্লিজ মেক ইট প্যাসিভ লেডিস এন্ড জেন্টলম্যান, এগুলো সহজ, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে খুব বেশি সময় নেই আর কি, হ্যাঁ।
লেট মি লাভ ইউ। মনির আসসালাম, বল। বাসায় না না, ইয়েতে আছে, আমি ক্লাসেতে আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ক্লাস শেষে তোকে ফোন দিচ্ছি, তখন আসিস। হুম। এরপরে কি বলছে দেখেন, লেট ছাড়াও যদি ডাবল অবজেক্ট থাকে, খেয়াল করে দেখেন ওই যে অবজেক্টের যে ঝামেলাটা এখানে আবার আসবে। লেট ছাড়াও যদি ডাবল অবজেক্ট হয় কিন্তু, হ্যাঁ, যেমন হচ্ছে লেট ছাড়াও যদি এমন হয়, অ্যাক্টিভে যদি বাক্যটা এমন হয়, সেটা হচ্ছে গিভ মি দাও এ পেন, আমাকে একটি কলম দাও। খেয়াল করে দেখেন এখানে কিন্তু ওই যে আবার ডিরেক্ট ইনডিরেক্টের কি বলে হচ্ছে আপনার ব্যাপার স্যাপার চলে আসবে আর কি। হ্যাঁ, তাহলে গিভ মি এর আগেও ছিল দেখেন দুটো অবজেক্ট, এখানেও আছে দেখেন হচ্ছে অবজেক্ট ওয়ান, আর এইটা দেখেন হচ্ছে আপনার অবজেক্ট টু। ভালো করে খেয়াল করে দেখেন, গিভ মি এ পেন, অবজেক্ট ওয়ান অবজেক্ট টু। কথা বুঝতেছেন কিনা? আচ্ছা, এবার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার প্যাসিভ করতে গেলে এখানে অবশ্যই লেট আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, লেট। এরপরে হচ্ছে কি আসবে জানেন, অবজেক্ট টু আসবে, এরপরে হচ্ছে বি আসবে, এরপরে হচ্ছে ভি3 আসবে, বুঝছেন? এরপরে যেটা আসবে সেটা হচ্ছে প্রিপোজিশন, অবশ্যই টু অথবা ফর, এরপরে হচ্ছে আপনার অবজেক্ট ওয়ান। এই যে ব্যাপারটা এখানে বাইটাই কিন্তু আসবে না, কেননা আমি আপনাকে বলছিলাম, আপনার মনে থাকার কথা, আগে যদি হয় ইনডিরেক্ট অবজেক্ট, পরে হবে ডিরেক্ট অবজেক্ট। কিন্তু ডিরেক্ট অবজেক্টটা যদি কোনোভাবে আগে চলে আসে, ইভেন বাক্যের শুরুতে চলে আসে, আর ইনডিরেক্ট অবজেক্টটা যদি বাক্যের শেষেও থাকে, তাহলে মাঝখানে প্রিপোজিশন হবে টু অথবা ফর। ভালো করে খেয়াল করে দেখেন, মাঝখানে প্রিপোজিশন হবে কি হবে, টু অথবা ফর হবে। কথা কি বুঝাইতে পারছি? দিস ইজ দ্য ফ্যাক্ট। এই কারণে এটা হচ্ছে আপনার ডিরেক্ট অবজেক্ট, বস্তু মানে ডিরেক্ট, এটা হচ্ছে আপনার ব্যক্তি মানে হচ্ছে ইনডিরেক্ট। যখন অবজেক্ট টু, বস্তুটা আগে আসবে আর ব্যক্তিটা পরে চলে যাবে, অবশ্যই মাঝখানে প্রিপোজিশন টু অথবা ফর। এখানে কোনোভাবেই কি হবে না, বাই আসবে না। ভালো করে খেয়াল করেন, এখানে কোনোভাবেই বাই আসবে না। এই ব্যাপারগুলো কিন্তু আমি একবার না কোরিলেট করছি। দেখেন, আপনি বাংলাদেশে অনেক ইংলিশ টিচার আছে, আপনাকে শেখাবে, গ্যারান্টি দিচ্ছি। কিন্তু সেই আজ থেকে ভার্ব শিখছিলাম আমরা 12তম ক্লাসে, 18তম ক্লাসে মেবি, বা 16তম ক্লাসে। কথা বুঝছেন কিনা? নাউন শেষ করলাম, ডিটারমিনার, জেন্ডার। প্রোনাউন শেষ করছি 17তম ক্লাসে, মনে করেন ভার্ব শিখছি। আজকে 47তম ক্লাসে এসে ওই ভার্বের আলোচনা আপনাকে ভয়েসের সাথে আপনাকে কোরিলেট করবে। এই কাজটা বাংলাদেশের খুব কম শিক্ষক করে। ইংলিশ ইজ এ ইন্টার কানেক্টেড। আপনি যেমন হচ্ছে আপনার অনেকগুলো বিষয় নিয়ে আপনি মানুষ, অনেকগুলোর সাথে আপনার সম্পর্ক আছে, ইংলিশও হচ্ছে ইন্টার কানেক্টেড বিষয়। সো ভয়েস মানে শুধু ভয়েস না, এটা ভালো করে মাথায় রাখবেন আর কি। হ্যাঁ, লেট গিভ মি এ পেন, তাহলে লেট এ পেন বি গিভেন টু মি। আমাকে গিভ মি এ পেন মানে হচ্ছে আমাকে একটি কলম দাও, গিভ মি এ পেন। একটা ইম্পারেটিভ সেন্টেন্সে আপনাকে বলা হচ্ছে আমাকে কলম দাও। আর লেট এ পেন বি গিভেন টু মি, আমাকে একটা কলম দেওয়া হোক। কথা বুঝতেছেন কিনা? বাই ইউ, তোমার দ্বারা, এখানে বাই ইউটা উজ্জ্ব আছে। লেট এ পেন বি গিভেন টু মি বাই ইউ, তোমার দ্বারা আমাকে একটা কলম দেয়া হোক। লেট মানে হচ্ছে তোমার হোক, লেট মানে কি হোক, একটা গান গাওয়া হোক, প্লাক। আচ্ছা, এবার একটা গান লেখো আমার জন্য। আচ্ছা, প্লাক মি এ ফ্লাওয়ার, একটা ফুল তোলো আমার জন্য, একটা পান বানাও আমার জন্য। আচ্ছা, লেট এ পেন, আমি তো বললাম তামান্না সেতু, লেট এ পেন বি গিভেন টু মি মানে হচ্ছে আমাকে একটা কলম দেওয়া হোক বাই ইউ, আর গিভ মি এ পেন আমাকে একটা কলম দাও, ব্যাপারটা হচ্ছে সেম জায়গায় দাঁড়াচ্ছে আর কি। হ্যাঁ, প্লাক মি এ ফ্লাওয়ার, এটা প্যাসিভ করেন তো সবাই, একটা ফুল তোলো। না না না, এটাকে করা যাবে না ভাইয়া, এটাকে এখানে তো এই কার্যটা তোমার মাধ্যমে সম্পাদিত হবে না। খেয়াল করে দেখো, এই কার্যটা, এই যে এটাকে কোনোভাবেই সাবজেক্ট বানানো যাবে না। এখানে তো সাবজেক্ট নাই, সাবজেক্ট তো ইউ, এবারকে সাবজেক্ট তো ইউ, কথা বুঝো নাই? এবারকে সাবজেক্ট কিন্তু ইউ। লেটের পরে যেটা বসে সেটাও অবজেক্ট। লেটের পরে আমরা কি পড়ছিলাম, লেট আই ফিনিশ না লেট মি ফিনিশ, বলো। লেট আই ফিনিশ না মি ফিনিশ, বলো। লেটের পরে তো অবজেক্ট, এখানে কাউকে সাবজেক্ট বানানোর ইস্যু না, কারণ এই বাক্যের সাবজেক্ট হচ্ছে তোমার ইউ, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে তোমার ইউ। কথা কি বুঝতেছো?
ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাসার্টিভের মতো অনেকগুলো বিষয় হচ্ছে তোমার অ্যাপ্লাই করা যাবে না। যেমন অবজেক্ট সাবজেক্ট হবে, এটাকে তুমি অ্যাপ্লাই করতে পারবা না। কথা কি ক্লিয়ার? লেট 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 এ ফ্লাওয়ার বি প্লাকড, না না, এই যে তহিদা আক্তার, এটা এখানে হচ্ছে ফর হবে, টু না। একটি ফুল তোলো আমার জন্য, এখানে একটা জন্য ভাব আছে, একটা গান লেখো আমার জন্য, তাহলে হচ্ছে লেট এ ফ্লাওয়ার বি প্লাকড, লেট এ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি। সব জায়গায় তো টু না শোনা, আমি পড়াইছিলাম শুধুমাত্র জন্য বোঝাতে। তোর জন্য হব বন্য হাজার, কি যেন একটা গান আছে না, তোমরা শুনছো না? এই গানগুলো তো খুব জনপ্রিয়। তোর জন্য একটা গান লেখো আমার জন্য, একটা ফুল তোলো আমার জন্য, কথা বোঝো নাই? তাহলে বিষয়গুলো জন্য, এখানে টু আসার কোনো সুযোগ নাই শোনা, এখানে অবশ্যই ফর আসবে, ঠিক আছে না? এবার যদি বলি যে হচ্ছে টেল মি আমাকে বলো, টেল মি এ টেল, আমাকে একটা গল্প বলো, টেল মি এ টেল। এই যে দেখো টেল মি এ টেল, এখন এই গল্প বলা তো আমি করব না ভাইয়া, গল্প আমার উদ্দেশ্যে বলা হবে, আমাকে শোনানো হবে আমার উদ্দেশ্যে। এখানে মেয়েটাকে সাবজেক্ট বানালে, কারণ এখানে মেয়েটাকে সাবজেক্ট বানানো যাবার সুযোগ নাই। প্লিজ টেল মি এ টেল, আমাকে একটি গল্প বলো, বলো। এবং আচ্ছা দেখেন, পারলে বলেন একটা গল্প। আচ্ছা, এটা ফর না, এটা অবশ্যই টু হবে, এটা ফর না, টু হবে। তাহলে এটা হবে হচ্ছে লেট, লেট এ টেল বলো, বি টোল্ড টু মি, আমাকে একটা গল্প বলো, আমার জন্য না, আমাকে একটা গল্প বলো, আমাকে, টু আমার জন্য, ফর। এটাই ব্যাপারটা তোমরা বুঝতেছো না আসলে, হ্যাঁ? আচ্ছা, এই যে দেখো আমি এখানে আমার ওই যে পিডিএফ যেটা পাবা, এই পিডিএফ এ দেখো অবজেক্টের আলোচনা আমি করে দিছি। অবজেক্ট দুই প্রকার, একটা ডিরেক্ট বস্তুবাচক আর একটা হচ্ছে ইনডিরেক্ট ব্যক্তিবাচক, ঠিক আছে না? খুব সুন্দর করে আলোচনাগুলো করে দিচ্ছি, কম্পারেটিভলি যে আলোচনাগুলো দরকার সে আলোচনা করছি, যে দুটো অবজেক্ট পাশাপাশি থাকলে যে শুধুমাত্র জন্য বোঝাতে ফর বসে, বাকি সকল ক্ষেত্রে টু বসে। এই আলোচনাগুলো ট্রানজিটিভ ভার্বে আলোচনা করছিলাম, এই আলোচনাগুলো দেখো এখনো করতেছি। সো এখানে আর নতুন করে আসলে বলার কিছু নাই, দুইটা ছোট্ট নিয়ম আছে, সেটা হচ্ছে লেট নট, ডু নট থাকলে হয় লেট নট, এটা তোমরা ভালো করে জানো, এটা শেখাবো না। ডু নট থাকলে হয় লেট নট, এটা ডু নট সমান সমান লেখো লেট নট, এটা জানো তোমরা। বাকিগুলো সেম, ওই যে অবজেক্ট আসবে, ওই বি আসবে, ভি3 আসবে, সেম। এখানে এই ডু নটটা হচ্ছে ওই যে দেখো প্রথম অ্যাসার্টিভের মতোই, ইম্পারেটিভের অ্যাসার্টিভের বিপরীত বলতে সেখানে ছিল লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3, এখানে আছে ডু নট, এখানে হয়েছে লেট নট, অবজেক্ট প্লাস বি প্লাস ভি3, ব্যাপারটা কিন্তু সেম, কিছু না। অ্যাসার্টিভ হলে শুধু হয় লেট, আর নেগেটিভ হলে হচ্ছে হৃদয় পাল। আবারও বলতেছি রে ভাই, প্লাক মি এ ফ্লাওয়ার, এই বাক্যটার বাংলা কি আমাকে বলেন তো? প্লাক মি এ ফ্লাওয়ার, আমার জন্য একটা ফুল তোলো, আমাকে একটা ফুল তোলো না, আমার জন্য একটা ফুল তোলো। টেল মি এ টেল, আমাকে একটি গল্প বলো, আমাকে বলো, আমার জন্য একটি গল্প বলো না, ঠিক আছে না? আমি যদি বলি মেক মি এ কাপ অফ টি, আমার জন্য এক কাপ চা বানাও। গিভ মি এ ফাইল, আমাকে একটি ফাইল দাও, আমার জন্য ফাইল দাও তো হয় না ভাই, এটা না বোঝার তো কিছু নাই। বাচ্চামি কেন করতেছেন ভাই? আপনি তো ভাই ইন্টারমিডিয়েটের না, এসএসসির না, ক্লাস 8-এরও না, না বোঝার তো কিছু না ভাই, আমি বারবার বলতেছি আপনাকে, আমি তো আপনাকে গান দিয়ে শেখালাম, একটা পান বানাও আমার জন্য, খয়ের দিও, জর্দা দিও, সুপারি দিও সামান্য, একটা গান লেখো আমার জন্য, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। কথা বুঝাইতে পারছি কিনা, এটা বুঝছেন কিনা হৃদয় পাল বলেন, তারপরে সামনের দিকে আগাই। বাচ্চামি করেন না। টু মানে আমাকে, ফর মানে আমার জন্য, তোর জন্য, তাহলে ফর তোর জন্য মানে ফর ইউ, আমার জন্য মানে ফর মি,
তাদের জন্য মানে ফর দেম, কথা বোঝেন নাই? বুঝছেন কিনা বলেন হৃদয় পাল, সিগন্যাল দেন। নামিরার জন্য মানে হচ্ছে কি ফর নামিরা, আমি কিছু গুছাইতেছি বা আমি ভবিষ্যতে তার জন্য কিছু রেখে যাওয়ার চেষ্টা করতেছি, নামিরার জন্য। এখনো কি বোঝেন নাই? মা আমাকে ভাত দাও মানে আমাকে আমাকে ভাত দাও, আমার জন্য ভাত দাও না, আমাকে ভাত দাও, তাহলে তুমি, কথা কি বুঝছেন কিনা? তুমি আমাকে জন্য ভাত দাও না, আমাকে ভাত দাও, তাহলে তুমি, কথা কি বুঝতেছেন কিনা? দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে লেট নট, এটা আপনি জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। এটা 44তম বিসিএস এর প্রশ্ন, দেখতেই পাচ্ছেন উত্তর দেয়া আছে। ডু নট ক্লোজ দ্য ডোর, ডোন্ট ক্লোজ দ্য ডোর, উত্তর বলা আছে লেট নট দ্য ডোর বি ক্লোজড। আচ্ছা, লাস্ট যেটা ব্যাপারটা বলা আছে দেখেন, সেটা হচ্ছে নেভার, নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে যেটা হয়, নেভার নেভার নেভার, লেট নট তো অবশ্যই আসবে, নেভার 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 ভি প্লাস অবজেক্ট, নেভার নেভার ক্যাচ দা জাটকা, জাটকাটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটার নেভার থাকলে তো অবশ্যই লেট নট তো আসবে, তার সাথে একটা ইভার যোগ হবে। সেটা কি? সেটা হচ্ছে দেখেন এই যে লেট নট অবজেক্ট ইভার, এরপরে বি, এরপরে ভি3, এই পার্থক্য, আর কিচ্ছু না আর কি। হ্যাঁ, লেট নট, অবশ্যই লেট নট, নেভারটাও যেহেতু নেগেটিভ, সো লেট নট তো আসবেই। এরপরে সে অবজেক্টটা আসলো, মাঝখানে বসে গেল ইভার, এরপরে ভি3, অর্থাৎ লেট নট দা জাটকা ইভার বি কট। কথা ক্লিয়ার? এ হচ্ছে বাস্তবতা। মোটামুটি ভয়েসের আদ্যপান্ত শিখালাম। কমপ্লেক্স সেন্টেন্সের যদি দুটারই ভয়েস চেঞ্জ করা যায় তাহলে দুটারই ভয়েস চেঞ্জ করবেন আর কি। হ্যাঁ, আমরা কিছু প্রশ্ন সলভ দেখবো, আসেন প্লিজ। যেগুলো হয়ে গেছে সেগুলো তো দেখছি, আর যেগুলো হয়নি সেগুলো আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, 3 নাম্বার প্রশ্নটা আমি জানি না হয়েছে কিনা, একটু দেখেন। 3 নাম্বার দেখেন, প্রথমে বলা আছে দা পুলিশ। এখন এই পুলিশ নিয়ে চিন্তা করলে আপনার উত্তর বের করা সম্ভব। এটা কিন্তু নাউন রিলেটেড একটা ব্যাপার স্যাপার। পুলিশ, পুলিশ বলেন তো কোন নাউন এবং সিঙ্গুলার না প্লুরাল, মনে আছে কিনা আপনাদের? আচ্ছা, পুলিশ হচ্ছে কমন নাউন না, পুলিশ হচ্ছে কালেকটিভ নাউন, এবং পুলিশ হচ্ছে সেই কালেকটিভ নাউনের অবাধ্য সন্তান। কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার, কিন্তু পুলিশ হচ্ছে কালেকটিভ নাউনের সে অবাধ্য সন্তান, মানে হচ্ছে সে প্লুরাল। এটা কমন নাউন না, এটা কালেকটিভ নাউন, এটা পড়াইছিলাম। ঘাট দ্বারা কিছু নাউন আছে যারা হচ্ছে কালেকটিভ নাউন, সর্বদাই সিঙ্গুলার, কিন্তু কিছু নাউন আছে যারা হচ্ছে প্লুরাল এবং এরা ভার্ব প্লুরাল গ্রহণ করে। সজল পানি দেশ। আচ্ছা, এই কারণে দেখেন পুলিশ যদি বলা হচ্ছে ওয়াজ, এই ওয়াজের কারণে এও বাদ বিও বাদ, সহজ কথা। এবার আপনারা বলেন উত্তরটা কি হবে? পুলিশ প্লুরাল, কিন্তু এটা কালেকটিভ নাউন। আরে না সালমান ফার্সি, এটা কমন নাউন না রে ভাই, এটা হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, যাই হোক, এবার কি বলছে দেখেন, আপনাদের বকা দেওয়ার মতো আসলে কোনো মানসিক শক্তি নাই। শক্তি নাই বলতে, মেয়েটা যখন গতকালকে, আমি যেটা বুঝছি সেটা হচ্ছে একজন বাবার চোখে সবচেয়ে ভারী বস্তু হচ্ছে মেয়ের কান্না, মেয়ের কান্না, বুঝছেন কিনা? যখন তাকে মানে অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য ক্যানোলা পরানো হচ্ছিল, মনে হচ্ছিল ভিতরটা আমি দুমড়ে মুচড়ে যাচ্ছে, আমি খুব শক্তিশালী মানুষ, এরপরে মনে হচ্ছিল যে আমি কেমন যেন হচ্ছে নিজের শক্তি হারিয়ে ফেলছিলাম। যাই হোক, ওইদিকে যেতে চাচ্ছি না। পুলিশ কালেকটিভ নাউন এন্ড পুলিশ হচ্ছে প্লুরাল। দা পুলিশ কমন নাউন না। পলি আক্তার ভুলভাল তথ্য দিচ্ছে, ওখানে হচ্ছে আবার কি বলে হচ্ছে সালাউদ্দিন হচ্ছে লাভ রিয়াক্ট দিচ্ছে। কেমনটা লাগে না? ভালো করে খেয়াল করো, সালাউদ্দিন লাভ রিয়াক্ট কম দেবে বেটা। কালেকটিভ নাউন শুধুমাত্র প্লুরাল হলে কমন হয়, পলি কালেকটিভ নাউনের আগে আর্টিকেল বসলে কমন হয় না। এটা আমি নাউন চ্যাপ্টারে খুব সুন্দর করে দুর্বার গতিতে শিখিয়েছিলাম। বলেছিলাম টিম হচ্ছে কালেকটিভ নাউন, টিম কালেকটিভ নাউন, টিম কালেকটিভ নাউন। দা টিম এটাও কালেকটিভ নাউন।
দা টিম এটাও কালেকটিভ নাউন, যদি টিমের সাথে এস হয় তাহলে এটা হবে প্লুরাল এবং এটাই হবে হচ্ছে কমন নাউন। কমন কালেকটিভ নাউন শুধুমাত্র প্লুরাল হলে কমন নাউন হয়। নাউনের ক্লাসগুলো আছে, আবার দেখলাম অনেকে নতুন জয়েন করে ক্লাস দেখতেছে, ক্লাসগুলো উপরের দিকে আছে। আমি বিনয়ের সাথে বলবো যদি লিংকে ক্লাস না পান প্লিজ বিব্রত করবেন না, এটা ফেসবুকের কন্ট্রোল, এখানে আমার কিছু করার নাই। ক্লাসগুলো সরাসরি ভিডিও থেকে একটু স্ক্রোল করলেই, আমি গতকালকে দেখলাম পুরো গ্রুপটা খুঁজতে সর্বোচ্চ 2.5 মিনিট লাগবে। সো একটু খুঁজে খুঁজে ক্লাসের সিরিয়াল নাম্বারে করবেন প্লিজ, আমাকে বিব্রত করবেন না, কারণ যেটা আমার কন্ট্রোলে নাই, আমার শেখানো আমার দায়িত্ব আছে, এটা আমার নিয়ন্ত্রণে আছে। আমি সেখানে বিন্দু মাত্র ঘাটতি রাখি নাই, আমি যতটুকু জানি উজাড় করে দিয়েছি। কোনো চ্যাপ্টারে আমি যদি ফাঁকি দিই আপনি ধরতে পারবেন না, আমি কোনো চ্যাপ্টারে ফাঁকি রাখি নাই। বিনয়ের সাথে বলি প্লিজ লাইভ ক্লাস করবেন, এটা হচ্ছে ফ্যাক্ট। এই কারণে এগুলো ভুলভাল বলেন না, এই কারণে এটা দেখেন হচ্ছে ওয়্যার। এখন বাংলাটা কি? পুলিশ ওয়্যার টোল্ড টু বি অ্যালার্ট। অ্যালার্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কেননা বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। অ্যাজ যেহেতু বলা হচ্ছে দ্য ক্রিমিনাল ওয়াজ ডেঞ্জারাস, এই দা থেকে দা পুলিশ থেকে শুরু করে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অ্যাজ কনজাংশন অ্যাজ থেকে শুরু করে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এন্ড অ্যাবসোলিউটলি এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। কারণ উল্লেখ করতেছে, আপনাদের মনে থাকার কথা, কারণ উল্লেখ করলে কি হয়? অ্যাডভার্ব ক্লজ হয় আর কি। হ্যাঁ, আপনাদের বকবো না আজকে, বুঝছেন কিনা? সে এনার্জিটা আসলে মানসিক নাই, শারীরিক ভাবেও নাই। আচ্ছা, এটা নিয়ে করেছিলাম আর কি। এরপরে 7 নাম্বার প্রশ্নটা দেখেন তো, 7 নাম্বার প্লিজ, 7 নাম্বারটা দেখেন পারা যায় কিনা। 7 8 নাম্বারটা হয়েছিল মনে হয়, আমি জানি না। আচ্ছা, ভয়েদের প্রথম ক্লাসে কি আমি কোনো প্রশ্ন সলভ করছিলাম এখান থেকে বলেন তো? আচ্ছা, 8 নাম্বার কি বলছে? 7 নাম্বার বলছে দেখেন রিভার ওয়াটার পলিউশন, এটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট। নরমালি খুব ভালো করে মনে রাখবেন, বি ভার্বের পরে কখনোই ভার্বের বেস ফর্ম হবে না। বি ভার্বের পরে হয় অ্যাক্টিভ হলে ভার্বের সাথে আইএনজি, আর প্যাসিভ হলে ভি3। এটা ইন্ডিকেট হওয়ার কোনো সুযোগ নাই, হবে ইন্ডিকেটেড, এটা নির্দেশ করে আর কি। হ্যাঁ, রিভার ওয়াটার পলিউশন, নদীর পানি দূষণ, অফেন প্রায়, ইজ ইন্ডিকেটেড, নির্দেশ করে, বাই অ্যালিক্স ডিস্ট্রিবিউশন আর কি। হ্যাঁ, 8 নাম্বার। আচ্ছা দেখেন, এই যে কমপ্লেক্স সেন্টেন্সের একটা ভয় আপনাকে দেখে, কমপ্লেক্স সেন্টেন্স যদি সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ উভয়কে প্যাসিভ করা যায় তাহলে অবশ্যই প্যাসিভ করবেন। উই মাস্ট এন্ডিওর, আমাদেরকে অবশ্যই কি করতে হবে? সহ্য করতে হবে। কি সহ্য করতে হবে? হোয়াট উই ক্যান নট কিওর। যেমন আমার মেয়েকে আমার কিওর করার কোনো সুযোগ নাই, এটা আমার হাতে নাই। ডাক্তারদের হচ্ছে ট্রিটমেন্ট আর আল্লাহর রহমত, এটা ছাড়া আসলে আমার কিছু করার নাই। সো এটা দাঁত পিষে আমাকে সহ্য করতে হবে, মেয়ের যতই কষ্ট হোক, এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, সেই দিকে যেতে চাচ্ছি না, যে বিষয়টা বোঝাতে চাচ্ছি ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন। এই যে এখানে এটা কিন্তু নাউন ক্লজ, অর্থাৎ হোয়াট উই ক্যান নট কিওর, যা আমরা আরোগ্য লাভ করতে পারি না, এটা কিন্তু হচ্ছে আপনার কি? নাউন ক্লজ। উই মাস্ট এন্ডিওর, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর হোয়াট থেকে শুরু করে কিওর পর্যন্ত এটা সাবঅর্ডিনেট ক্লজ বা নাউন ক্লজ। আবারও বলতেছি, যদি পুরোটাই হচ্ছে প্যাসিভ করা যায়, প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ পুরোটাই প্যাসিভ করতে হবে। আর যে দেখা যাচ্ছে মাঝে মাঝে প্রিন্সিপাল ক্লজ প্যাসিভ করা যায় কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডভার্ব ক্লজ হয়, তখন কিন্তু সাবঅর্ডিনেট ক্লজকে প্যাসিভ করার দরকার নাই। এটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। বিনা খাতুন ওর নিউমোনিয়া হয়েছে, ঠান্ডা লেগে। তাহলে এটার উত্তর হচ্ছে দেখেন, হোয়াট ক্যান নট বি কিউরড। হোয়াট ক্যান নট বি কিউরড, যেটা হচ্ছে এই হোয়াটটা কিন্তু অবজেক্ট, খেয়াল করেন, ওইটা হচ্ছে সাবজেক্ট। হোয়াট ক্যান নট, এখানে হোয়াটটাকে সাবজেক্ট বানাইছে, হোয়াট ক্যান নট বি কিউরড মাস্ট বি এন্ডিওরড, তা আমাদেরকে, এবং বাই, এই যে দেখেন উই,
উই কোনোভাবেই বাই উই, এই বাই উই কোনোভাবেই রাখা যাবে না, যাবে না, যাবে না। আমরা 8 নাম্বার নিয়ম শিখছিলাম যে প্যাসিভে বাই ইউ কোনোভাবেই রাখা যাবে না, যাবে না, যাবে না। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে বাংলাদেশ হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন কি সলভ করব? এটা মনে হয় করছিলাম আমরা। 8 নাম্বারটা দেখেন তো করছিলাম কিনা। 8 নাম্বারটা মনে আছে? এটা প্যাসিভ দেওয়া আছে, আপনাকে অ্যাক্টিভ করতে হবে এবং এটা বোঝা খুবই সহজ। ওয়াজ বিং চেস্ট, এটা দেখলেই কিন্তু আপনাকে বোঝা উচিত এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমার মনে হয় 8 নাম্বারটা দেখলে আপনার পারা উচিত। হোয়াট উইল বি দ্য অ্যান্সার জেন্টলম্যান? দেখেন তো কোনটা হবে 8 নাম্বারটা। আট নাম্বারটা খুবই সহজ না? 8 নাম্বারও হচ্ছে বি নাম্বার। এই যে এটা হচ্ছে বি নাম্বার অ্যান্সার। আবার এই যে ভার্বের সাথে আইএনজি দেখে সি নাম্বারটা দিয়েন না প্লিজ। পরীক্ষার হলে একটু মানে মাথা খাটায় কাজ করেন, এটা মনে হয় আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, 17 নম্বর প্রশ্নটা আপনাদের পারা উচিত। দেখেন 17 নম্বর, ইট উইল বি পসিবল টু অ্যান্সার দ্য 17 নম্বর প্রশ্নটা। এটা পড়াইছি, অনেকবার পড়াইছি, এটা ভয়েদের ক্লাসে পড়াইছি, এটা হচ্ছে আপনার ট্রানজিটিভ ভার্বের ক্লাসে পড়াইছি। দেখেন ভার্বের যে বিভিন্ন ফিগার আছে। 17 নম্বর, কি কি বলে? অফ করে দিই। কালকে ক্লাস আছে, বল যে আজকে আর হবে না, স্যার আসতে পারতেছে না। ওকে, থ্যাংক ইউ। তাহলে 17 নম্বর না, সি নাম্বার এখানে উত্তরই নাই। সত্যি কথা বলতে কি আপনাদের বিবেকটা মরা। সি নাম্বার রুবিনা অ্যান্সার করছো, কিন্তু ব্রডকাস্টের সাথে ইডি আছে, এই জন্য বিবেকটা মরা। একজনও বললা না যে স্যার এটা উত্তরে, একটা উত্তরও নাই। মানে এটা টাইপ মিস্টেক, আমি জানি এটা হচ্ছে টাইপ মিস্টেক, এটা একটা লেকচার শিট থেকে নেওয়া, খুব স্বাভাবিক, এটা মানুষের তৈরি এবং এখানে ভুল থাকতেই পারে। কিন্তু আমার কষ্টের বিষয় হচ্ছে এটা পাস্ট টেন্স। আচ্ছা ভালো কথা, এটা পাস্ট টেন্স, উত্তর হওয়ার মতো ছিল একটা, সেটা হচ্ছে ওয়াজের কারণে এটা উত্তর হতে পারে, কিন্তু ব্রডকাস্টের সাথে ইডি থাকার কারণে বিশ্বাস করে এখানে একটা উত্তর নাই। সো হ্যাঁ, পলি আক্তার ভি3 হচ্ছে ব্রডকাস্ট, এই কথাগুলো বলছিলাম মাঝখানে, তুমি ক্লাস মিস করলে তো আমার কিছু করার নাই। টেলিকাস্ট, টেলিকাস্ট, টেলিকাস্ট আর ব্রডকাস্ট, টেলিকাস্ট ব্রডকাস্ট, এদের V1 V2 V3 হচ্ছে সেম। টেলিকাস্ট ব্রডকাস্ট এদের V1 V2 V3 সেম। অন্তত একজন যদি বিবেকটাকে কাজে লাগায় বলতা যে স্যার আসলে এখানে উত্তর নাই, হ্যাঁ হৃদয় পাল, অন্তত এটা যদি বলতা। গায়ের জোরে সি মারতেছো কেন? তোমার কেউ বলছে যে উত্তর করতে হবে? বলো দেখি। তুমি দেখবা যে আমাদের বাবা মায়েরা অনেক ভুল করে, কি জানো, যে মেয়ে এতদিন মানুষ করছে, 21 বছর ধরো হয়েছে, 22 বছর হয়েছে, মেয়েটাকে একটা ভালো ছেলে মনে করো, একটা জবওয়ালা ছেলে পাইছে, ভালো না খারাপ, তার ভালো চরিত্র আছে কিনা না চেক করে মনে করো মেয়েটাকে বোঝা মনে করে একদম মনে করো তুমি যেভাবে সি অ্যান্সার করলা, ফাঁড়ার উপর বিয়ে দেয়। আমি তোমাকে অসংখ্য দেখাইতে পারি যে ভার্সিটি পড়ুয়া গাঁদা ঘুরছিল, মনে করো অ্যাডিক্টেড ছিল, আরো অনেক প্রবলেম আছে, ক্যারিয়ার ভালো দিয়ে দিছে, পরবর্তী জীবনে মনে করো একদম জাহান্নাম। এমন অসংখ্য তোমার আমি উদাহরণ দেখাইতে পারি আর কি। হ্যাঁ, দাম্পত্য জীবনে তো সুখ নাই, না সেক্সুয়াল লাইফ, না ইমোশনাল লাইফ, কোথাও সুখ নাই। তুমি যে সি অ্যান্সারটা করলা, ওই যে মানে ঘাট ধরে বিয়ে দেওয়ার মতো আর কি, বোঝো নাই? তোমার কে গায়ের ধরে অ্যান্সার করতে বলছে বলো দেখি? খেয়াল করবো না কেন? তা না, সে তো আমি বারবার বলতেছি দিস ইজ দা কম্পিটিটিভ এক্সাম। এখানে তুমি যতটা এই যে এখন জ্ঞানগত বিষয় লড়তেছো, জ্ঞানগত বিষয় লড়তেছো, বিশ্বাস করো দ্য ক্যাপাবল পারসন আর নট আনএমপ্লয়েড। যারা যোগ্য, সেটা যে লেভেলে, এখন ভাই কিছু পোলাপান আছে, তারা দেখবা তাদের চিন্তায় কর্পোরেট জব, দেখো তারা কর্পোরেট জবে সাইন করতেছে, সহজ কথা, সে প্রিপারেশন নেয়নি, এদিক চিন্তাও করে না, তোমার বন্ধু মহলের মধ্যে আছে। তুমি যখন গভর্নমেন্ট জবের প্রস্তুতি নিচ্ছ, তাহলে তুমি ক্যাপাবল হও, জ্ঞানগত দক্ষতায় ম্যাথ, ইংলিশ, বাংলা এগুলোকে ছাড়িয়ে যাও, তোমার জব আটকে থাকবে না। বাংলা কথা, ভাগ্য ইজ এ ফ্যাক্ট,
কিন্তু পরিশ্রমটা অবশ্যই এক্ষেত্রে আগে। পরিশ্রম না করে ভাগ্য তোমাকে এখানে নিয়ে যাবে একবারে না। তুমি মাঝে মাঝে এই টাইপের ভিডিও দেখবা, সেটা কি মাছ মারতেছে, জাল ফেলতেছে, মাছ উঠতেছে না, অথচ একটা মাছ অটোমেটিক এসে মনে করো হচ্ছে বালতির ভিতর পড়ে যাচ্ছে লাফ দিয়ে। তো ওই মাছটা বালতির ভিতরে লাফ দিতে হলেও বালতি নিয়ে তোমাকে নদীর ধারে যেতে হবে, তারপরে ভাগ্য তোমার সহায় হবে কি হবে না এটা পরের ব্যাপার। যদি সহায় না হয়, ফুল অপটিমাম মনে করো পরিশ্রম দেওয়ার পরে তারপরে সিদ্ধান্ত নিবা যে সে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি হয়তো ভাই রিজিক আমার জন্য রাখো নাই, আমি অন্যটা ট্রাই করি। সিম্পল। আমার কথা বুঝো নাই? মাছ লাভ দিয়ে তোমার ঝুড়িতে পড়তে হলে তোমাকে নদীর ধারে যাইতে হবে। খেয়াল করতে হবে রে ভাই, কেন খেয়াল করবা না? আচ্ছা, ওইদিকে যেতে চাচ্ছি না, আসো আমরা একটু সামনের দিকে যাই। আমার মনে হয় এটা পারবা, 16 নম্বরটা পারবা। দেখো 16 নম্বরটা পারো কিনা দেখো। আল্লাহর বান্দারা, 16 ক্যান বি পসিবল? ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আসো একটু সামনের দিকে যাই প্লিজ। যাব, শুরু করব তাহলে। এটা এই যে দেখো বাই বাই, এখানে তো মাই ডি হওয়ার কোনো সুযোগ নেই। অনেকে আবার ডি উত্তর করে, কেন? এটা পাস্ট টেন্স আছে, পাস্ট পারফেক্ট ভাবে। পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হবে, এটা তো ন্যারেশনের নিয়ম। কথা বুঝছো কিনা? সো এখানে অ্যান্সার হবে সি নাম্বারটা। এরপরে হচ্ছে দেখো ইউ মাস্ট শাট দিস ডোর। 15 নম্বরটা করো তো, দেখো তো 15 পারো কিনা। 4 নাম্বার নিয়মটা সেম। 15 নম্বরটা, ইট ক্যান বি পসিবল অর নট। তোমাদের পরীক্ষাগুলো আগে আসতেছে আর কি। হ্যাঁ, কালকেও তোমাদের ক্লাস নেই, কি বলো? কারণ পরীক্ষাগুলো আগে আসতেছে, গ্রামার গুলো শেষ করে দিই। এখানে দেখো, তুমি খেয়াল করে দেখো, এটাতে প্রোনাউনই রাখে না। এই যে দেখো এখানে, এখানে সাবজেক্ট হিসাবে কি আছে? আল্লাহর বান্দা প্রোনাউন আছে না? এখানে দেখো বাই ইউ, বাই ইউ একটাও রাখে নাই। না, প্রোনাউন দেওয়া তো ইম্পর্টেন্ট না। প্রোনাউন দেওয়া কি ইম্পর্টেন্ট? এটা আমরা পড়ছিলাম না? প্রোনাউন দেওয়াটা ইম্পর্টেন্ট না মাসুদ রানা, এটা পড়ছিলাম ভয়েসের প্রথম ক্লাস, দেখো না হলে বুঝবো না। অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে দিস ডোর, দিস ডোর, এখানে একটু ভুল আছে। দিজের পরে ডোরটা অবশ্যই আর হবে, ডোরস হওয়ার কথা। এই যে এটা ঠিক করছে ডি নাম্বারে। এটা কারণ দিস হচ্ছে দিজের পরে নাউনটা প্লুরাল, মানে যা গ্রামার তাই রে ভাই। আমার কথা বুঝতেছো কিনা? যা গ্রামার তাই। আমি তো বলতেছি, তুই জানো আমি, আমার মেয়ে আছে নামিরা। এখন আমি যদি একটা মেয়ে এনে বলি এটা আমার ওয়াইফ, যার মাথায় সিঁদুর আছে, সম্ভব? নামিরার মা হিন্দু হবে, এটা অসম্ভব, এটা কল্পনা করা যায় না। সো যা না, এটা স্যার হবে না, মানে আপনি বললে হবে না, বিশ্বাস করি না মানে করি না স্যার, সিম্পল। তো দিসের পরে নাউনটা প্লুরাল হবে। যাই হোক, এখানে দেওয়া আছে মাস্ট বি শাট বাই ইউ। এই যে বাই ইউ অপশনে থাকলে দিব, না থাকলে কি নাই, সিম্পল। এই কথাটা বলছিলাম এবং এটা তার প্রমাণ যে বাই ইউ, বাই প্রোনাউন, এটা খুব একটা ম্যান্ডেটরি না। এটা 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 বলছিলাম, তোমাদের মনে থাকার কথা আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা হয়ে গেছে রিসিপ্রোকাল প্রোনাউন। আচ্ছা দেখো 19 নাম্বার নিয়ম। এই যে দেখো, কিছু প্রেপোজিশন, কিছু ভার্ব আছে যারা বাই প্রেপোজিশন গ্রহণ করে না। কিছু ঢঙ্গি ভার্ব আছে তোমার আমার মতো, যারা কি কি গ্রহণ করে না? বাই প্রেপোজিশন গ্রহণ করে না।
থ্যাংক ইউ। এই যে ইম্বডিড থাকলে কি হবে? ইন হবে, আর অন্য কোনো কিছু হবে না। টু হবে না, অন হবে না, বাই হবে না, ইন হবে। এই তো সুন্দর। পারলে কার না ভাল লাগে, যেটা একটু আগে বললাম 20 নাম্বারটা আমার কাছে মনে হচ্ছে পারবা। এখানে যেগুলো আছে মোটামুটি এগুলো সবই তোমরা পারবা। 20 নাম্বার দেখো, ডু অ্যাওয়ে উইথ ইট, ইম্পারেটিভ সেন্টেন্স আর কি। হ্যাঁ, আরেকবার ঝালাই হয়ে যায়। থ্যাংক ইউ আল্লাহর বান্দারা। উত্তর এ নাম্বারটা হবে, এ ব্যতীত আর কোনোটা উত্তর হবে না। এবার দেখো হচ্ছে কি বলে 21 নাম্বারটা দেখো, 21, লেট হার সিং এ সং, তারে একটা গান গাইতে দাও। আচ্ছা ভালো কথা, দাও এটা মানে সিকিং পারমিশন। লেট হার সিং এ সং। ওরে বাবা রে বাবা, বাই শাকিল স্যার, এ লেটেস্ট সং বি সাং বাই শাকিল স্যার। লে হালু, আমি কি মেয়ে মানুষ রে? লেট শাকিল স্যার, আমি যদি এখানে থাকতো লেট শাকিল, লেট শাকিল স্যার, তাহলে তো ওটা ঠিক আছে। তাহলে লেট সং বি সাং বাই। আচ্ছা থ্যাংক ইউ। নেভার নেভার ক্যাচ দ্য জাটকা, নেভার ক্যাচ দ্য জাটকা। ওকে, নেভার ক্যাচ দ্য জাটকা কি হবে বলো বাচ্চারা? থ্যাংক ইউ। 22 নাম্বারও পারছেন আর কি। লেট নট, লেট নট অবশ্যই থাকবে, একটাই আছে লেট নট, বি নাম্বার। বি নাম্বারে লেট নট, নেভার বা ডু নট যেটাই থাক না কেন। এই যে দেখেন এইটা। আচ্ছা এই 23 নাম্বারটা আমি অপশন দিচ্ছি না, 23 নাম্বারটা আপনি এমনি করেন তো, পারেন কিনা? ব্রিং ব্রিং মি আ পেন, ব্রিং মি আ পেন, এখানে টু হবে না ফর হবে দেখেন তো।
টু হবে না, ফর হবে। থ্যাংক ইউ। এ আর বি তে উত্তর আমি পাচ্ছি না, এ আর বি তে উত্তর নাই। কথা ক্লিয়ার? এ আর বি তে উত্তর আমি পাচ্ছি না, আপনি পাচ্ছেন কিনা আমি জানি না, উত্তর আমি পাচ্ছি না। আচ্ছা, ভালো কথা। তাহলে এই যে দেখেন একটাই অপশন আছে, আপনি এবার 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 ব্রিং মানে কি? আনো। ব্রিং এ পেন, গিভ মি এ পেন, আমাকে দাও। ব্রিং মানে আনো, বই আনো, তোমাকে বলতেছি আনো। এ পেন মানে মি এ পেন, আমার জন্য একটা কলম আনো। কথা বুঝতেছেন কিনা? ব্রিং মানে আনো, গিভ মানে দাও, গিভ মানে দাও আমাকে, আর ব্রিং মানে আনো আমার জন্য। এই আমাকে আর আমার জন্য এই পার্থক্য যদি না বোঝো অর্থগত, আসলে এখানে আমার কিছু করার নাই। সো দেখো ডি নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, এটা থাকলে আমার মনে হয় 24 নাম্বারটা পারবা। 24 নাম্বারটা অবশ্যই পারবা। হোমটা হচ্ছে তোমার অবজেক্ট। হোমটা যেহেতু অবজেক্ট, তাহলে একটা সাবজেক্ট দরকার। সাবজেক্টটা কোনটা বলো? কারণ অ্যাক্টিভে 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 অবজেক্ট, প্যাসিভে হয়ে যায় সাবজেক্ট। থ্যাংক ইউ সালাউদ্দিন। এটার কি উত্তর ডি হবে সালাউদ্দিন? হোম থাকলে বাই হোম। আরে সালাউদ্দিন রে, আরে হু থাকলে জানি বাই হোম। ও গণেশ পাল্টে গেল, ও গণেশ উল্টে গেল। হোম থাকলে আমি যতটুকু জানি হু হয়। সালাউদ্দিন তুমি যে এটা অবতরণ করলা, এটা কি নিয়মের মধ্যে পড়ে? সালাউদ্দিন তওবা পাঠ করা উচিত তোমার। মানে অবজেক্ট অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট, অ্যান্সার হবে তোমার বি নাম্বার। হু ইজ ওয়ান্টেড বাই ইউ, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হয়ে গেছে অবজেক্ট। সো অ্যান্সার বি নাম্বার হবে। তুমি ডি নাম্বারটা কেমনে করলা সালাউদ্দিন? 25 নাম্বার দেখেন, 25। ওকে আল্লাহ বান্দারা 25 নাম্বারটা দেখেন প্লিজ। চাল নেই চুলো নেই, আমি যে বেকার ছেলে, তোমার কেমন করে তোমার বাবা তোমায় তুলে দেবেন আমার হাতে। কথা বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? থ্যাংক ইউ। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, থ্যাংক ইউ। অ্যান্সার বি নাম্বার। এটা এই ব্যাপারটা তোমাদেরকে পড়াইছিলাম, মনে আছে কিনা? ইনফিনিটিভ ক্লাসে পড়াইছিলাম। ইনফিনিটিভ ইনফিনিটিভ ক্লাসটা স্মরণ করো, ভার্বের ক্লাসটা, এরপর এটা সলভ করতে পারবা। দেখো হচ্ছে সালাউদ্দিন, ভাল লাগলো, তুমি লাইভ ক্লাস নিয়মিত করো। আচ্ছা,
থ্যাংক ইউ। 26 হচ্ছে ইয়েস, 26 বি নাম্বারটা ভালো লাগলো আর কি। আচ্ছা, এটা পারবা নিঃসন্দেহে, এটা করছো। লাস্ট কোশ্চেন তোমাদের জন্য আজকে। আজকে আর হচ্ছে যেহেতু অলমোস্ট প্রায় কাছাকাছি সময়, 1 ঘন্টা প্রায় শেষ, আমরা তাহলে আজকে ন্যারেশনে না ঢুকি, ন্যারেশনের উপর পূর্ণাঙ্গ 2টা ক্লাস আমরা নিব আগামী 2 দিন ইনশাল্লাহ। কেননা এক্সাম সামনে, আমার মনে হয় কালকে তোমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপত্তি আছে কিনা বলো? কালকে ক্লাস নিতে চাচ্ছি, সোমবারে নিতে চাচ্ছি, মানে গ্রামারটা হচ্ছে শেষ করে ফেললে তোমরা হচ্ছে বেনিফিটেড হবে আর কি। ওকে, ডান। তাহলে আজকে মোটামুটি এ পর্যন্ত থাক। আমি তোমাদের হৃদয় থেকে আমার মেয়েটার জন্য দোয়া চাই, ঠিক আছে না? যদি সত্যি আমি তোমাদের টাকা নিয়েছি এটা সত্য, এর বাইরে যদি মনে হয় যে নেওয়ার চেয়ে অনেক বেশি দিয়েছি, সো আমার মেয়েটার জন্য একটু দোয়া চাই, আমার জন্য, আমার মেয়েটার জন্য একটু খাস করে দোয়া করো। আর তোমাদের সাথে 9টায় সলভ ক্লাস আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ, কালকে ক্লাস হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।